নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তৌহিদ ইলেকট্রনিক্স। আজকের এই পুরো রিভিউতে আমি ভিভো T4 5G এর ভালো ও খারাপ দিকগুলো তুলে ধরব। আপনার জন্য এটি সেরা ফোন কিনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মিড রেঞ্জ সেগমেন্টে ভিভোর টি সিরিজের ফোন ভিভো T4 5G। নাম যেমন টার্বো, এর ব্যাটারি আর পারফরমেন্স কি তেমনই হবে। এই ফোনের মূল আকর্ষণ হলো এর বিশাল ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন প্রসেসর। এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চটপট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন। ডিজাইন দিয়ে শুরু করা যাক। ভিভো T4 5G ফোনটি হাতে নিলে আপনার প্রথম মনে হবে এত বড় ব্যাটারি সত্ত্বেও ফোনটি বেশ স্লিম এবং লাইট ওয়েট। মাত্র 7.89 mm থিকনেস, ওজন 199 গ্রাম, হাইট 163.4 mm উইথ 76.4 mm। কালারের ম্যাট ফিনিশ লুকটা খুবই প্রিমিয়াম। ফোনটির বডি প্লাস্টিকের তৈরি। এটি IP65 রেটেড, যা ধুলো এবং ছোট জলের ফোঁটা থেকে রক্ষা করতে পারে। এখানে আছে একটি 6.77 ইঞ্চি ফুল HD 120 Hz কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 2392x1080 রেজুলেশন। কালার খুবই ভাইব্রেন্ট এবং 120 Hz রিফ্রেশ রেট স্ক্রলিং এবং গেমিং কে আল্ট্রা স্মুথ করে তুলেছে। 5000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস থাকায় বাইরের তীব্র সূর্যালোকে পরিষ্কার ছবি এবং ভিডিও দেখতে কোনো অসুবিধা হয় না। পারফরম্যান্সের জন্য এখানে দেওয়া হয়েছে নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S জেনারেশন 3 অক্টাকোর 2.5 GHz প্রসেসর। এটি একটি 4nm চিপসেট, যা পাওয়ার এফিসিয়েন্সির দিক থেকে বেশ ডেলি টাস্কিং এ কোনো ল্যাগ নেই এবং অ্যাড্রেনো 810 গ্রাফিক্সও রয়েছে, যার জন্য ফোনটিতে 4K ভিডিও দেখতে সত্যি দারুণ লাগে। সার ভ্যালু হেড 0.99 and body 0.873, 8GB অথবা 12GB LPDDR4X RAM এবং 128GB অথবা 256GB UFS 2.2 স্টোরেজ অপশন থাকছে। আপনি আপনার পছন্দ মতো কোনো একটা চুজ করতে পারেন। সঙ্গে আরো 8GB এক্সটেন্ডেড র্যামের সুবিধাও রয়েছে, মাল্টিটাস্কিং এর জন্য, যেটা খুবই দরকারি। গেমিং পারফরমেন্স চমৎকার। BGMI এবং কল অফ ডিউটির মতো গেমগুলি আমরা স্মুথ সেটিং এ কোনো ল্যাগ ছাড়া খেলতে পেরেছি। তবে একটা ছোট্ট কনসোলও BGMI তে এখনো 60 FPS এর উপর সাপোর্ট করছে। ফোনটিতে হিট ম্যানেজমেন্ট ভালো থাকায় লম্বা গেমিং সেশনেও ফোন খুব বেশি গরম হয়নি। কিন্তু এখানে একটা বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে সাউন্ডের জন্য। এখানে মনো স্পিকার দেওয়া হয়েছে। মিডিয়া কনজাম্পশনের জন্য এটি একটি দুর্বল দিক। এতে আছে 50 মেগাপিক্সেল সোনি IMX 882 মেন সেন্সর, যার সঙ্গে OIS প্রাইমারি ক্যামেরা রয়েছে, যা আপনাকে হাই রেজুলেশনের সাথে পরিষ্কার ছবি তুলতে দেয়। সঙ্গে একটি 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরাও আছে। রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা উভয় থেকেই 4K 30 FPS ভিডিও রেকর্ডিং করতে পারে। OIS এবং EIS কম্বিনেশন থাকায় ভিডিও স্টেবিলাইজেশন ভালোই। সামনে আছে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরা সেশনে মেন কনসোলও এই সেগমেন্টে আল্ট্রা ওয়াইড ক্যামেরা মিসিং। এই ফোনের সবচেয়ে বড় ইউএসপি হলো এর দৈত্যাকার ব্যাটারি। ভিভো T4 5G তে আছে 7300 mAh এর একটি বিশাল ব্যাটারি। এই সাইজের ব্যাটারি এই সেগমেন্টে প্রায় নেই বললেই চলে। সাধারণ ব্যবহারে এই ফোনটি সহজেই 1.5 থেকে 2 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। হেভি ইউজাররাও নিশ্চিন্তে পুরো একটা দিন ব্যবহার করতে পারবে। এটি সেই সব মানুষের জন্য পারফেক্ট যারা বারবার চার্জ দিতে ঠিক পছন্দ করেন। এর সাথে একটা প্লাস পয়েন্ট রয়েছে, ফোনটি রিভার্স চার্জিং এরও সুবিধা কিন্তু দেয়। এত বড় ব্যাটারি চার্জ করার জন্য এর সঙ্গে দেওয়া হয়েছে 90 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এই চার্জার ফোনটিকে
0 থেকে 50% চার্জ করতে মাত্র 33 মিনিটের মতো সময় নেয়, যা আমার মতে বেশ দ্রুত। এতে ফন্টাচ ওএস এর কাস্টম ইউআই ও রয়েছে, অ্যান্ড্রয়েড ভার্সন 15, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াইফাই ব্যান্ড 2.4 and 5 GHz, এফএম নেই, ব্লুটুথ 5.2, কল রেকর্ডার আছে, এনএফসি নাই, ওটিজি ইয়েস। স্টোরেজ ভ্যারিয়েন্ট অনুযায়ী এর দাম শুরু হচ্ছে 20,999 থেকে 24,999 এর মধ্যে। আমার মতে এর সেরা দিকগুলি হলো বিশাল 7300 mAh ব্যাটারি, 90 ওয়াট ফাস্ট চার্জিং, চমৎকার 120 Hz কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে অ্যাডরেনো 810, স্লিম এবং লাইট ওয়েট ডিজাইন। তবে যে জিনিসগুলি আরো ভালো করতে পারতো, আল্ট্রা ওয়াইড ক্যামেরা মেশিং, মনো স্পিকার, বিজিএমআই তে 90 FPS সাপোর্ট নেই। সব মিলিয়ে ভিভো T4 5G একটি অলরাউন্ডার ফোন। আপনি যদি বেস্ট ব্যাটারি ব্যাকআপ চান, একটি প্রিমিয়াম কার্ভ ডিসপ্লে চান এবং যদি ক্যামেরা বা স্টুডিও স্পিকারের বিষয়ে সামান্য সমঝোতা করতে রাজি থাকেন, তবে এই দামে ভিভো T4 5G আপনার জন্য একটি শক্তিশালী এবং বেস্ট পছন্দ নিঃসন্দেহ হতে। ফোনটি সম্বন্ধে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর এমন আরো রিভিউ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।